হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের স্যাম্পলটা পাঠিয়েছি, আমাদের প্রসপেক্টিভ বায়ার স্যাম্পলটা পেয়ে অ্যাপ্রুভাল দিয়েছে অ্যান্ড আমাদের আমাদের প্রাইস কোটেশনও ওকে ফাইন। সো আমরা প্রাইস কোটেশনে যেভাবে মেনশন করেছিলাম 100% টিটি পেমেন্ট, সো ওরকম করে হি ইজ অ্যাগ্রিড অ্যান্ড এভরিথিং। এবার আসি আমরা আমাদের ইম্পোর্টার কীভাবে আমাদেরকে ডলারটা আমাদের পাঠাবে বাংলাদেশে। সো দুইটা ভেরি ভেরি পপুলার মেথডে আমাদের ইম্পোর্টাররা আমাদের ফরেন ইম্পোর্টাররা আমাদেরকে ডলার পাঠায় বাংলাদেশে, যেটার এগেনস্টে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো পাঠাই। একটি হলো টেলিগ্রাফিক ট্রান্সফার আর একটা হচ্ছে এলসি। টেলিগ্রাফিক ট্রান্সফার দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে, আর হচ্ছে আপনার এলসির মাধ্যমে হচ্ছে ডকুমেন্টসের এগেনস্টে আমাদের পেমেন্টটা আসে। সো আমরা কথা বলবো প্রথমে টেলিগ্রাফিক ট্রান্সফার দিয়ে। সো টেলিগ্রাফিক ট্রান্সফারের পেমেন্টটা হয় অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্টের এগেনস্টে। সো কন্ট্রাক্টের এগেনস্টে কন্ট্রাক্ট ক্যান বি আমাদেরকে 100% টেলিগ্রাফিক ট্রান্সফারে আমাদের 100% প্রথমে আমাদের অ্যাডভান্স পেমেন্ট আসতে, কন্ট্রাক্টে ওরকমই হতে পারে। ফর এক্সাম্পল একটা সিনারিও আপনাদেরকে বলছি, তাহলে আপনার সাথে অ্যাগ্রিমেন্ট হলো, সব কিছু হলো, যে 100% অ্যাডভান্স পেমেন্টটা পাঠাবে। ও 100% অ্যাডভান্স পেমেন্ট আপনাকে পাঠিয়ে দিল আপনার ব্যাংকে। আপনার একটা ব্যাংক আছে, আপনি যেটাতে ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট করার জন্য যে ব্যাংকটা করেছিলেন, ব্যাংক অ্যাকাউন্টটা, ওখানে আপনাকে 100% ডলার পাঠিয়ে দিল। ফর এক্সাম্পল আপনার 100% ডলার হলো 1000 ডলার, আপনাকে 100% ডলার পাঠিয়ে দিল। আপনি ডলারটা পাওয়ার পরে আপনি প্রোডাকশনটা শুরু করলেন। সো দিস ইজ কল 100% অ্যাডভান্স টিটি, টেলিগ্রাফিক ট্রান্সফার। এটাও হতে পারে যে আপনার সাথে নেগোসিয়েশন হলো 30% অ্যাডভান্স পেমেন্ট, নেক্সট 70% অন দি অ্যাডভান্স পেমেন্ট এগেনস্ট শোয়িং দ্য স্ক্যান কপি অফ দি শিপিং ডকুমেন্টস। দ্যাট মিনস কি আপনি এটা কন্ট্রাক্টটা এগেনস্ট আপনার কন্ট্রাক্টে মেনশন করা থাকবে, যেটা আমি আপনাকে জাস্ট কিছুক্ষণ পরে বলবো, সেলস কন্ট্রাক্ট। সো তাহলে কি আপনাকে 30% আগে থেকে পাঠিয়ে দিল, আপনার প্রোডাকশন শুরু করলেন 30% ডলার পাওয়ার পরে, লেটস সে 30% $300। তারপর আপনি প্রোডাকশন করার পরে আপনি যখন জাহাজে উঠিয়ে দিলেন, আপনার জাহাজে উঠে দেওয়ার পরে আপনি যখন শিপিং ডকুমেন্টসগুলো পেলেন, তখন আপনি যখন একটা স্ক্যান কপি পাঠাবেন, অরিজিনাল পাঠাবেন না, স্ক্যান কপি যখন পাঠাবেন তখন ও কনফার্ম হয়ে গেলো যে আমার প্রোডাক্টগুলো জাহাজে উঠে গিয়েছে, সো আমার কাছে চলে আসবে। তখন ও রেস্ট 70% আপনাকে টিটি করে দিল। তো টোটাল 100% আপনাকে অ্যাডভান্স টেলিগ্রাফিক ট্রান্সফার করে দিল। সো আমরা এখন দেখি যে কিসের এগেনস্টে ও টেলিগ্রাফিক ট্রান্সফারটা করবে। ডেফিনেটলি একটা কন্ট্রাক্টের এগেনস্টে তো করবে না। সো সেলস কন্ট্রাক্ট বলে এটাকে। সো সেলস কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি কে বানাবে, কার প্যাডে হবে? এটি বায়ারের প্যাডে হবে, বায়ার যে আপনাকে টেলিগ্রাফিক ট্রান্সফারটা করছে। সো সেলস কন্ট্রাক্ট এখানে কী কী থাকবে? সো ইন বাংলাদেশ সিনিয়রিতে হয় কি, আমরা সব কিছুই করে দিই, আমরা সব কিছুই সফট কপি করে দিই, কী কী ইনফরমেশন থাকবে সব কিছুই করে দিই, ওকে আমরা ইমেল করে দিই। ওই ইমেলটা ও প্রিন্ট আউট নিয়ে ওর প্যাডে প্রিন্ট আউট নিয়ে সিল অ্যান্ড সিগনেচার করে তারপর আমাদেরকে স্ক্যান কপি ওর প্যাডে আমাদেরকে পাঠিয়ে দেয়, যেটা আমরা ব্যাংকে গিয়ে আমাদের লিয়ান করে নিই। সো দ্যাট আমরা ব্যাংকে জানাই যে এই কন্ট্রাক্টের এগেনস্টে আমার কাছে ডলারগুলো আসবে, অ্যাডভান্স টিটি আসবে। সো সেলস কন্ট্রাক্ট আমরা কী থাকবে এটা আমি ডেফিনেটলি প্রোভাইড করবো। সো আমরা রেগুলারলি অ্যাকচুয়ালি আমরা যে এই প্লাস্টিকের দানাগুলো আমি যেটা বলছি চায়নাতে আমরা এক্সপোর্ট করি, এইটা আমরা রেগুলারলি সেলস কন্ট্রাক্টে করছি, 100% টিটিতে পেমেন্ট করছে ওরা। সো সেলস কন্ট্রাক্ট কী থাকবে আমি ওইটা এক্সাম্পল দিই। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওইটা এক্সাম্পল দিব। সো এটা কার্পেটা হচ্ছে থিয়েন কমার্শিয়াল অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড, যেটা কিনা চাইনিজ কোম্পানি আমাদের চায়নাতে আছে। ও হচ্ছে অ্যাকচুয়ালি এর পেডে করা হয়েছে। সেলস কন্ট্রাক্ট লেখা আছে, কন্ট্রাক্ট নাম্বার আছে, ডেট আছে, বায়ার ও হচ্ছে বায়ার থিয়েন কমার্শিয়াল অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। ওর হচ্ছে আপনার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হলো থিয়াংশি ডিস্ট্রিক্ট, চায়না। আর সেলারকে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড, আমাদের ফ্যাক্টরিটা হলো নারায়ণগঞ্জ, বাংলাদেশ, রূপগঞ্জে। তারপর এখানে কী কী আছে আমার ডিসক্রিপশন আছে, রিসাইক্লিং, এলএলডিপি রেসিন আমরা বলি, কোয়ান্টিটি কত 48,000 কেজি, পার কেজিতে কত, পার কেজি রেট হলো 0.49, তবে টোটাল আসতে হতো 23,520। এইটা হলো আপনার, এটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে সিএফআরে কস্ট অ্যান্ড ফ্রেডে কিন্তু আমরা এই মালটা পাঠাচ্ছি, এফওবিতে পাঠাচ্ছি না। আমার সাথে ওর সাথে নেগোসিয়েশন হয়েছে কি, আমাকে বায়ার বলেছে যে তুমি সিএফআরে পাঠাবা, কস্ট অ্যান্ড কস্ট প্লাস ফ্রেড শুধু তুমি দিয়ে দেবা। সো আমি কী করেছি, প্রথমে প্রোডাক্টের কস্ট এফওবি প্রাইসটা আমি বের করেছি, যেটা হলো 23,520, প্লাস ওর সাথে আমি সি ফ্রেডটা অ্যাড করে দিয়েছি, ওশেন ফ্রেডটা অ্যাড করে দিয়েছি, যেটা হচ্ছে 480। সো আমার এখানে স্পেসিফিকলি লেখা আছে, আপনি যদি দেখবেন, আপনি ডাউনলোড করে দেখবেন আমার সেলস কন্ট্রাক্টটা, সিএফআর টোটাল প্রাইস হচ্ছে 24,000। এটা হচ্ছে সিএফআর প্রাইস, কস্ট অ্যান্ড ফ্রেড প্রাইস। সো আমি কী কী কন্ডিশনসে দিচ্ছি, পোর্ট অফ শিপমেন্ট চিটাগং বাংলাদেশ,
পোর্ট অফ ডেস্টিনেশন, কোন ডেস্টিনেশনে যাচ্ছে, চিংদাও চায়নাতে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন বাই সিতে পাঠাচ্ছি। টার্মস অফ পেমেন্ট বাই টেলেক্স ট্রান্সফার পেমেন্ট, বাই টেলিগ্রাফিক ট্রান্সফার পেমেন্ট। ইন্স্যুরেন্স হলো কি, ইন্স্যুরেন্স বায়ার কভার করবে। প্যাকেজিং হলো, প্যাকেজিং আমরা যেটা বলেছি, টাইম অফ শিপমেন্ট উইথিন 30 days আফটার গেটিং দ্য টিটি, আমরা 30 দিনের মধ্যে পাঠিয়ে দেবো, আমাদের টিটিটা আসবে, ব্যাংকে আসবে এবং আমরা 30 দিনের মধ্যে প্রোডাকশন করে পাঠিয়ে দিব। ভ্যালিউ প্রিপেড ফর 100%, আমাদের 100%ই আমাদের অ্যাডভান্স চলে আসছে। পার্শিয়াল শিপমেন্ট আমরা করবো না, বিন নাম্বার আমরা দিচ্ছি, আমাদের কোম্পানির বিন ভ্যাট নাম্বার দিচ্ছি। ইনকোট্রাম CFR শিপমেন্ট, কস্ট অ্যান্ড ফ্রেট শিপমেন্ট। টিটি ইস্যুইং ব্যাংক, কোন ব্যাংকটি ইস্যু করেছে, চায়না থেকে, ব্যাংক অফ চায়না। বেনিফিশিয়ারি ব্যাংক, কোন ব্যাংকে ঢুকতেছে, আমাদের এখানে অ্যাকাউন্ট হলো যমুনা ব্যাংকে আছে, তো যমুনা ব্যাংকে বেনিফিশিয়ারি, আমাদের ব্যাংকের অ্যাড্রেস দিতে হবে, কারণ আপনার যখন টেলিগ্রাফিক ট্রান্সফার করবো ওর ডেফিনেটলি আমার ব্যাংকের নাম জানতে হবে, অ্যাড্রেস জানতে হবে, সুইফট কোড দিতে হবে আমাদের ব্যাংকে, কারণ আমাদের ব্যাংকে তো ডলারটা আসতেছে, সুইফট কোড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ওদের সিল অ্যান্ড সিগনেচার প্লাস আমাদের সিল অ্যান্ড সিগনেচার, এই সবগুলো দিয়ে একটি সেলস কন্ট্রাক্ট তৈরি হবে যেটার এগেনস্টে টেলিগ্রাফিক্স ট্রান্সফার করবে। সো আপনাকে প্রথম দিকে বলেছিলাম ইট ক্যান বি 100% অ্যাডভান্স চলে আসতে পারে, আপনি 100% আপনার ব্যাংকের ডলারটা পাওয়ার পরে আপনি প্রোডাকশন শুরু করতে পারেন, ব্যাংক থেকে আপনি অ্যাপ্রুভাল নেবেন। ফর এক্সাম্পল এখানে আমার হচ্ছে যমুনা ব্যাংকে আমি অ্যাপ্রুভাল নেব যে আমার ডলারটা চলে আসছে নাকি 100%, আমার কনফার্ম হয়ে গেছে, আমি ডলারটা পেয়ে গেছি, আমি প্রোডাকশন শুরু করে ফেললাম, উইদিন 30 days মধ্যে পাঠিয়ে দিলাম। এটা হতে পারে যে আপনার 30% আপনাকে আগে যেটা বলেছি 30% আপনার অ্যাডভান্স চলে আসে, আবার নেক্সট 70% আফটার গিভিং দ্য স্ক্যান কপি অফ দ্য শিপিং ডকুমেন্টস, আপনি মালটা রেডি করে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর আপনি যখন শিপিং লাইন থেকে ডকুমেন্ট পাবেন সবগুলো আপনাকে দেখাবো ইন দ্য লেটার ক্লাসেস, তো ওগুলো পাওয়ার পরে আপনি যখন ওকে স্ক্যান কপি প্রোভাইড করবেন তখন আপনাকে নেক্সট 70% পাঠাবে। সো ওভারঅল এইভাবে কিন্তু আপনার টেলিগ্রাফিক ট্রান্সফারটা কাজ করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা দেখবো নেক্সট ক্লাসে যে কীরকম ডকুমেন্টস অ্যাকচুয়ালি একটা টেলিগ্রাফিক ট্রান্সফারে ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে যখন ডলারটা পাঠাই ওটা দেখতে কেমন হয়, ওই জিনিসটা আমরা দেখবো। সো লেটস গো টু দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।